খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দুর। পুলিশ সংগঠনকে ভোটের কাজে না রাখার দাবি। বনগাঁ থেকে ফেরার পথে আচমকায় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয়। আতে ঘা লেগেছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে শুভেন্দুকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার হুমকি। সামনে এলো বিস্ফোরক চ্যাট। শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন। মোদীর মন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুললেন মমতা। 5 নয় 10 জন সাংসদ যাবেন নির্বাচন কমিশনে। নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল তৃণমূল। কাঁথিতে বড় ধাক্কা। পটাশপুরে বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। নেতৃত্ব দিলেন খোদ সাংসদ সৌমেন্দ্র অধিকারী। এমন লোকদের কঠোর শাস্তি দেওয়া উচিত। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মন্তব্যে আক্রমণ উমা ভারতীর। আমার সঙ্গে খেলতে এসো না, বনগাঁ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। SIR ফর্ম ফিল আপের আজকে শেষ দিন ছিল। বাংলা জুড়ে বিভ্রান্তি, হুড়োহুড়ি। কি বলল নির্বাচন কমিশন? ভয় নেই, আমরা থাকতে কেউ তাড়াতে পারবে না। বনগাঁয় আশ্বাস তৃণমূল সুপ্রিমোর। মতুয়া কার্ড নিয়ে সতর্কবার্তা। মমতা ভয় পাচ্ছেন সব চোরে দুর্নীতি ধরে ফেলেছে নির্বাচন কমিশন। SIR নিয়ে ফের বিস্ফোরক বিরোধী দলনেতা। বারাসাত মর্গে মৃতের চোখ উপড়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ। আজকে পড়লেন মুখ্যমন্ত্রীও পরিজনকে চাকরির আশ্বাস। তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ। খোঁজ মিলছে না বিজেপি কর্মীর। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। বনগাঁয় সভায় বিজেপিকে বিঁধলেন মমতা। বাবরি মসজিদ বিতর্ক। হুমায়ুন কবিরের মন্তব্যের সত্যতা যাচাই করতে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল CV আনন্দ বোস। বীরভূমে ধুমধুমার। কৃষকের ক্ষোভে উত্তাল বোলপুর। কৃষক বাজার। সরকারি আধিকারিকদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। 65 কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ভারী বৃষ্টির সতর্কতা ওই রাজ্যগুলিতে। বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে। বাউল গ্রেপ্তারে উত্তাল বুদ্ধিজীবী অধ্যাপক কবি সমাজ। হাসপাতালে বসে কেঁদে ভাসাচ্ছেন BLO। দেখতে হাজির তৃণমূল নেতা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। পথে নামলো তৃণমূলী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছে বিস্তারিত খবরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন। তিনি নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক জ্ঞানেশ কুমারকে একটি বিশদ চিঠি পাঠিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে পুলিশ সংগঠনের একাংশ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং ভোটকে প্রভাবিত করার মতো মন্তব্য করছেন। শুভেন্দু তার চিঠির সঙ্গে বেশ কয়েকটি ভিডিও ও নথিও জুড়ে দিয়েছেন, যেগুলো তিনি প্রমাণ হিসেবে দেখিয়েছেন যে পুলিশ বাহিনীর কিছু সদস্য প্রকাশ্যে শাসক দলের সমর্থনমূলক বার্তা দিচ্ছেন। তার দাবি, ওই পরিস্থিতিতে তাদের ভোট পরিচালনার দায়িত্বে রাখা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হবে। তিনি কমিশনের কাছে অনুরোধ করেছেন পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত কোনো আধিকারিককে নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য। ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মতুয়া সংগঠনের আর্থিক লেনদেন ও বিভিন্ন প্রকল্পের তহবিল নিয়ে প্রশ্ন উঠতেই শান্তনু দেশের বাইরে চলে গেছেন বলেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রশাসনিক সভা ও জনসভায় মমতা বলেন, কেন্দ্রীয় সরকার নিজেদের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে দেয় না, কিন্তু রাজ্যের কোনো নেতা ভুল করলে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয়। মমতা দাবি করেন, শান্তনুর বিরুদ্ধে তদন্ত শুরু হলে বহু দুর্নীতির সামনে আসবে। বিজেপি অবশ্য পাল্টা বলছে, মমতা মিথ্যা অভিযোগ তুলে মতুয়া ভোটে প্রভাব ফেলতে চাইছেন। শান্তনুর বিদেশ ভ্রমণ নাকি পূর্ব নির্ধারিত, তবে বিষয়টি নিয়ে মতুয়া মহলেও চাপা অসন্তোষ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এবার 5 নয় 10 জন সাংসদদের একটি শক্তিশালী প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। SIR সংক্রান্ত সমস্ত অভিযোগ ও বিভ্রান্তি নিয়ে তারা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। তৃণমূলের বক্তব্য, বিজেপি পরিকল্পিতভাবে রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং কমিশনকে ভুল তথ্য দিচ্ছে। সাংসদদের কাছে নাকি বিভিন্ন ভিডিও, ডকুমেন্টস ও অভিযোগের তালিকা রয়েছে, তারা সেগুলো কমিশনের হাতে তুলে দেবেন। তৃণমূলের দাবি, বিজেপি SIR প্রক্রিয়াকে অজুহাত করে নির্বাচন ব্যবস্থা অস্থিতিশীল করছে। অন্যদিকে বিজেপি বলছে, তৃণমূল নিজের কারচুপি আড়াল করতে কমিশনের চাপ দিচ্ছে।
রাজনৈতিক চাপানোতরের মধ্যেই কমিশনের দপ্তরে এই সাক্ষাৎ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেল। পটাশপুরে বহু তৃণমূল কর্মী একযোগে বিজেপিতে যোগ দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন সৌমেন্দু অধিকারী পরিবারের এক গুরুত্বপূর্ণ মুখ। যোগদানকারীদের দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছিল এবং সাধারণ কর্মীদের কথা কেউ শুনছিল না। বিজেপি ওই সুযোগ কাজে লাগিয়ে সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে এটি তৃণমূলের ভাঙনের শুরু। তৃণমূল অবশ্য যোগদানকে গুরুত্ব দিয়ে নারাজ। তারা বলছে যারা চলে গেছেন তারা অনেকদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। তবে স্থানীয় সূত্র বলছে এটি কাঁথির ভোট সমীকরণে প্রভাব ফেলতে পারে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে মন্তব্যে রাজ্য জুড়ে বিতর্ক চরমে পৌঁছেছে। উমা ভারতী সরাসরি দাবি করেছেন এ ধরনের মন্তব্য সম্পূর্ণ বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর। তার মতে এই মন্তব্য দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর আঘাত এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতারা নিয়মিত এমন উস্কানিমূলক বক্তব্য দেন, কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নিতে চায় না। হুমায়ুন কবির অবশ্য বলেছেন তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি কোনোভাবেই সাম্প্রদায়িকতা উস্কে দিতে চাননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের আগে এই বিতর্ক রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে। SIR ফর্ম ফিল আপকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা দেখা গেছে। বহু মানুষ মনে করছিলেন আজই নাকি ফর্ম জমা দেওয়ার শেষ দিন। ফলে ব্লক উন্নয়ন অফিস, ক্যাম্প পঞ্চায়েত অফিস সব জায়গায় ভিড় উপচে পড়ে। কোথাও কোথাও লম্বা লাইন, ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ঘটনাও ঘটেছে। তবে নির্বাচন কমিশন পরিষ্কার জানায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। ফর্ম জমা দেওয়ার দিন এখনো বাকি আছে এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রক্রিয়া চলবে। কমিশন জানিয়েছে কেউ বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে এবং প্রয়োজনে এই বিষয়ে তদন্ত হতে পারে। সাধারণ মানুষকে শান্ত হয়ে নির্ধারিত সময়ে ফর্ম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক তৃণমূল কর্মী স্ত্রীর ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কয়েকজন বিজেপি সমর্থক ওই মহিলাকে লক্ষ্য করে হামলা চালায় এবং চুল ধরে টানাটানি করে গোছা গোছা চুল ছিঁড়ে ফেলে। আহত মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল দাবি করছে এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই পরিবার জানিয়েছে। বিজেপির বক্তব্য, তৃণমূল মিথ্যা নাটক সাজাচ্ছে এবং কোনো সৎ তদন্ত হলে আসল তথ্য প্রকাশ্যে আসবে। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানা গেছে। বনগাঁর বিশাল জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন বিজেপি বাংলার সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে। মমতার দাবি গুজরাট মডেল বলে কিছু নেই, বরং সাধারণ মানুষ সেখানে সমস্যায় ভুগছেন। তিনি আরো বলেন বাংলা দখল করতে গিয়ে বিজেপি শেষ পর্যন্ত গুজরাটেও সমর্থন হারাবে এবং দেশ জুড়েও পতন হবে। সভায় তৃণমূল সমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মমতা জনতার জবাব বলে ব্যাখ্যা করেন। তিনি মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তাও দেন, বিজেপি শুধুই প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। বাবরি মসজিদ প্রাঙ্গণে হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে চরম বিতর্কে উঠেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই মাঠে নামার ঘোষণা দেন। তিনি বলেন এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তিনি নিজে মুর্শিদাবাদ গিয়ে পুরো বিষয়টির সত্যতা যাচাই করবেন। তিনি প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছেন। রাজনৈতিক মহলে রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা চলছে। বিরোধীরা বলছে রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, কিন্তু তৃণমূলের দাবি রাজ্যপাল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখাচ্ছেন। স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ঘূর্ণিঝড় সেনিয়ার অগ্রগতির সর্বশেষ তথ্য অনুযায়ী 65 কিমি বেগের ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলবর্তী রাজ্যগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন স্কুল কলেজ খোলা রাখা নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন। নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ায় রাজ্যের দুর্যোগ মোকাবিলায় দপ্তর 24 ঘন্টা নজরদারিতে রয়েছেন। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়ায় এক BLO কান্নায় ভেঙে পড়ার ভিডিও সামনে আসতেই রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে তিনি হাসপাতালে বসে মানসিক চাপে অসহায় অবস্থায় কাঁদছেন। তার পরিবারের দাবি SIR এর বাড়তি দায়িত্ব, দীর্ঘক্ষণ কাজ, সরকারি চাপ সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে দেখতে স্থানীয় তৃণমূল নেতা হাসপাতালে যান। বিরোধীরা অভিযোগ তুলেছে সরকারি কর্মীদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন বলেছে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে। এই ঘটনা BLOদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
হুগলিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার তৃণমূলের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। অভিযোগ, সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের দুর্নীতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা জেলা নেতৃত্বের কাছে তদন্ত দাবি করেছে। তৃণমূল জেলা নেতৃত্ব বলছে, এই অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি বলছে, তৃণমূল এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। এটাই প্রমাণ দল ভেতর থেকে ভেঙে পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে আতঙ্কে আছেন। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চালু হতেই বহু ভুয়ো ভোটার, দুর্নীতি এবং অনিয়ম ধরা পড়েছে এবং সেই কারণেই তৃণমূল কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে। শুভেন্দু বলেন, কমিশন স্বাভাবিকভাবে স্বাধীনভাবেই কাজ করলেই তৃণমূলের কেলেঙ্কারি সামনে আসবে। তিনি আরো দাবি করেন, রাজ্যের বিভিন্ন ব্লকে এসআইআর নিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন, কিন্তু তৃণমূল নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে।